সকাল বন্ধুরা, লাইফস্টাইল মেনুতে সবাইকে স্বাগত। আজকে সোমবার, আজকে ভিডিওটা ঠাকুরঘর থেকেই শুরু করছি। মেয়েরাও কিছু খাবে না, সেরকম ওই একটু রুটি করে দেবো, টিফিন নিয়ে যাবে, রুটি আর সুজি করে দেবো। সারাদিন কী করি না করি সাথে থাকেন। দুধ চা বসিয়ে দিলাম, আজকে দুধ চা খাবো। আমার ইয়ে হয়ে গেছে, এদিকে সুজি হয়ে গেছে, আর এদিকে রুটি করে নিলাম। আর এদিকে মিষ্টি এনে রেখেছে কালকে মেয়েরা সুজি দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর সেদ্ধ ভাত ভাইয়ের জন্য ডাল দিয়ে খিচুড়ি মতন বসিয়ে দিয়েছি। যে মেয়েদের ভিডিও শ্যুট হচ্ছে, ভিডিও শ্যুট চলছে অনেক দিন পর, প্রায় মাসখানেক পর ভিডিও শ্যুট চলছে। একজন এদিকে এইদিকে ভিডিও শ্যুট করবে, মেকলা পরে নিয়েছে। ও কেমন করে পরে দেখাবো। চান টান করিয়ে দেওয়া হয়েছে, চাও খাওয়া শেষ, এখন টিফিন খাবে পরে। ভাইয়ের তো চান টান শেষ। আর সমস্যা একটার মধ্যে পড়েছি, বারবার পেটের থেকে পাইপটা বের হয়ে যাচ্ছে, বাথরুম সব বাইরে মধ্যে পড়ছে, পেটের ফুটো দিয়ে পাইপটা এক সাইডে হয়ে যাচ্ছে, আর ফুটো দিয়ে পাইপটা এক সাইডে না, মানে বের হয়ে যাচ্ছে, আর ফুটো দিয়ে জল সব মানে বাথরুম সব পড়ে যাচ্ছে। তো কি লোক খোঁজা হচ্ছে, কিন্তু লোক পাচ্ছি না যে পাইপটা লাগাবে, চেঞ্জ করে দেবে। তাও দিদির ছেলে বোনপো খুঁজছে, খুঁজে পেলে তো ভালো কথা, বাড়িতে এসে লাগিয়ে দেবে, না হলে এই আর্জি করে নিয়ে যেতে হবে। নেওয়াটাই ভীষণ কষ্ট, মেয়েরা তো পারে না, ভীষণ কষ্ট হয়ে যায় ওদের, ট্রেনে নামানো উঠানো, গাড়িতে নিয়ে যাওয়া ভীষণ কষ্ট হয়ে যায়। তো যদি পায় তো ভালো কথা, দেখা যাক, চেষ্টা করছে আজকের দিনটা। আসো, বিছনাটা উঠানো হয়নি, একটু উঠিয়ে নি, তারপর কাপড় ধুতে হবে। বিছানা গুছানো হয়ে গেছে, কাপড় চোপড় ছিল সেগুলো একটু ভাঁজ করে রাখলাম, এদিকে জল টলগুলো ভরে রাখলাম, অনেকগুলো বোতল হয়ে যায়। এখন নোংরা ফেলবো, নোংরা ফেলে উপরে কাপড় আছে ভিজিয়ে রেখেছে, এগুলো ধুতে হবে। আগে নোংরাটা ফেলে আসি, তারপর কাপড়গুলো ধুবো। দিয়ে আবার একটু পৌরসভায় যাওয়ার ইচ্ছে আছে, লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম টর্ম দিচ্ছে নাকি দেখতে হবে। তো যাই, আগে দেখি, আগে কাপড়গুলো ধুই, নোংরা ফেলে, তারপরে সময় হলে যাবো। যে কাপড় সব ধোয়া হয়ে গেছে, ভাইয়ের পেট দিয়ে বাথরুম পরে সব ভিজিয়ে রেখেছে, এগুলো ধুলাম। আর মেয়েদের কাপড়গুলো, মেয়েদের একটা দুটো কাপড়, ছোটো মেয়ের, এগুলো একটু ধুয়ে দিলাম। পৌরসভায় যাচ্ছি, এখন কটা বাজে, 12:50 হয়ে গেছে। টুকটাক করতে করতে 12:50 হয়ে গেছে। যাই দেখি পাই কিনা। চলে আসলাম একটু আগে, 5 মিনিটের মতন হয়েছে। যে কাজের জন্য বললাম, শুধু কোনো কাজ হয়নি, পয়সাটাই খরচা হয়েছে আসা যাওয়া। ভাইকে খাওয়া দেওয়া এখন না, দেরি আছে, আরও 10 মিনিট বাকি আছে, ভাইকে খাওয়া দেবো। ভাইয়ের খাবারটা দিয়ে দিলাম, ওষুধ খাওয়া হয়ে গেছে, এখন ভাত খাবে, ভাত খেয়ে আবার ওষুধ খাবে। ভাতটা খেয়ে নিক, আর আমরা তো এখন খাবো না আর কিছু, একবারে সন্ধ্যার সময় ঠাকুর শিবকে জল দিয়ে তারপরে খাবো। ঘুমিয়েছিলাম কিছুক্ষণ ঘুমিয়েছিলাম, উঠলাম যে 10 মিনিট হয়ে গেছে। ভাইয়ের ওই পাইপটা চেঞ্জ করতে আসবে পুরো, তো এর জন্য উঠে গেলাম। আর বাইরে কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে, আজকে তো সারাদিনের রোদ, তাই শুকিয়ে গেছে, অসুবিধা নেই। এখন এগুলোও নিয়ে যায়,
সব কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে। দেখি একটু একবার, না সব শুকায়নি, তুলে নিই, ঘরের ভিতরে শুকোতে দিতে হবে। হ্যাঁ আছি আছি আছি। শুভ্রাবি করলো কেন? শুভ্রাবি ক্যাথেটার করলো কেন? মানে এখান দিয়ে এই পেট ফুটো করে করলো কেন? ওইটা টয়লেট হচ্ছে না, ওইটা জ্যাম হয়ে গেছে। না না, ওই রাস্তাটা বন্ধ হয়ে গেছে, তাই? হ্যাঁ ভিটামিন গজ আছে নাকি বাড়িতে? সে আলু সিদ্ধ ভাত বসালাম, হয়ে গেলে মেয়েকে দিয়ে দেবো, মেয়ে খিদা পেয়েছে বলে। আলু সিদ্ধ ভাত আর লঙ্কা সিদ্ধ নিয়ে নিলাম তিনজনে। 8টা মতো বাজে, 8টা বাজেনি, 4 মিনিট বাকি। তো ভাতটা খেয়ে নিই, ভাইকে পরে খাওয়াবো। ভাই তো দুপুরে ভাত খেয়েছে, তাই পরে খাওয়াবো, আমরা তো খাইনি এখনও সকাল থেকে। তো ভাতটা খেয়ে নিই। তো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই রাখছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ও আমার দিদিও এসেছিলো, ভাইয়ের যখন ইয়ে করছিলো, কী বলে, পাইপ চেঞ্জ করছিলো, তখন আর দেখানো হয়নি, ভুলে গেছি।